তনিয়াপুর হাজবেন্ড মারা গেছে, আমরা সবাই জানি। উনি পরক্রিয়া করতেছে না, উনি অন্য জায়গায় যে উল্টাপাল্টা কাজ করতেছে না। উনি যেদিন বিয়ে করবে, উনি বাংলাদেশের একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, উনি যেদিন বিয়ে করবে সেদিন আপনারা সবাই জানবেন। লুকাই চুরাই করার মতো কোনো কিছু কিন্তু নাই, তাই না? উনি যদি এরকম হইতো যে তার হাজবেন্ড আছে, সে আরেকটা প্রেম করতেছে, ওইটা সেটা মানুষের তো বিষয় না। আমি প্রেম করি, একটা করি, মন চায় আমি প্রতি দেশে দেশে একটা করে, তাও মনে করেন ওইটা লুকানোর ব্যাপার ছিল। লুকানোর কিন্তু কিছু নাই না আমার কথা। আমার জীবনে লুকানোর কিছু নাই। আর সোশ্যাল মিডিয়ার মানুষকে বিচারক না কিছু, তারা আমার পার্সোনাল লাইফ জাজ করবে, আমার যা মন চায় আমি তাই করবো। তারা কি আমরা খাওয়ায় না পড়ে? আপনি বিয়ে করছেন কিনা, আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার হাজবেন্ড কেন? আমি বিয়ে না করলে কি এরা এদের হাজবেন্ড আমাকে দিয়ে দিবে, নাকি এদের জামাইরা আমাকে বিয়ে করতে চাই? কোনটা? এটাই মনে হয় লাস্টেরটা হবে হয়তো। মানে এটাকে এনশিওর হইতে চাই যে আমি বিয়ে করছি, মানে ইনসিকিউরিটির মধ্যে থাকে, তো ব্যাপারটা এরকম। মানে ওদের জামাইরা রাতের বেলা ওদের পাশে শুয়ে শুয়ে আমাকে ইনসিকিউরিটির মধ্যে থাকে। বুঝতে পারছেন? এই ইনসিকিউরিটিটা কাটানোর জন্য শিওর হইতে চায় আপনি বিয়ে করছেন কিনা। প্রথমত হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার মানুষ খাওয়ায় না, পড়ায় না। আমি প্রেম করি, মনসা বিয়ে করি, মনসা হাঙ্গা করি, মনসা 14টা প্রেম করি, মনসা যে দেশে যায় ওই দেশে একটা করে প্রেম করি। তোমাদের কি? নান অফ ইউর বিজনেস। এটা আমার পার্সোনাল লাইফ, আর এটা আমার বিজনেস পেজ। ওকে, এখানে অনলি বিজনেস নিয়ে কথা হবে, আমার পার্সোনাল লাইফ নিয়ে না। জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই। রুবেল ফতেয়া তনি সারা বছরই ভাইরাল থাকতেন তিনি তার বুড়ো হাজবেন্ডকে নিয়ে। তবে স্বামী মরে যাওয়ার পর আবারও নতুন করে বছর না পেরোতেই ভাইরাল। তিনি নাকি গোপনে বিয়ে করেছেন লন্ডন প্রবাসীর সঙ্গে। স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি যেন এক মুহূর্তে সব মিথ্যে করে দিয়েছে। তাই তো তুমুল সমালোচনা শুরু হয়েছে তাকে নিয়ে। অবশেষে মুখ খুলেছে তনি। তিনি জানিয়েছে, আমার স্বামী 1 বছর হলো মারা গেছে। আমি একটা কেন 10টা বিয়ে করতে পারি, 10টা পরকীয়া করতে পারি। আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা বলার কে?